দর্শক বন্ধুরা, রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতের ক্রীড়াঙ্গনে। মোহনবাগান হায়দ্রাবাদ এফসি কে ৩-০ গোলে হারিয়ে একটা বড় জয় তুলে নিল। বছর শুরুতেই কিন্তু একটা বড় জয় পেল, অবশ্যই জয়ের ধারাবাহিকতা বজায় রাখলো। ম্যাচ শেষে দেবাশিস দত্ত বললেন যে মোহনবাগানের মতো দলের পক্ষে এই জয়টা খুব একটা অস্বাভাবিক কিছু নয়, তবে আইএসএল এ এইভাবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখাটা সত্যি কঠিন এবং সেটা যে মোহনবাগান করতে পারছে সেটা সত্যি ভালো লাগছে। পাশাপাশি তিনি বললেন যে জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন তারা যেভাবে খেলছে সেটা সত্যি খুব ভালো অবশ্যই এবং সেটা খুব ভালো দিক। পাশাপাশি তিনি এই কথাও জানালেন যে সামনে অনেক কঠিন ম্যাচ রয়েছে, ডার্বি রয়েছে, সেই ম্যাচগুলো অবশ্যই মোহনবাগানকে জিততে হবে। সেই ম্যাচগুলো জিততে না পারলে কিন্তু লিগ শিল্ড জয়টা সম্ভব নয়, তবে লিগ শিল্ড জয়ে যে এখনো অনেকটা পথ বাকি সে কথাও জানালেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। পাশাপাশি তিনি এই কথাও বললেন যে আগামী 18ই জানুয়ারি বাংলা দলকে তারা সংবর্ধিত করবে, যেহেতু বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে সেই দিন কিন্তু বাংলা দলকে তারা সংবর্ধিত করবে। ম্যাচ শেষে কি বলছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। মোহনবাগান ভালোই খেলছে, আগের বছর আগের ম্যাচটা ভালো খেলেছে। আজকে আরো বেশি গোল হলে ভালো লাগতো, কারণ একটা বার পোস্টে লাগলো, একটা খুব ফাঁকা চান্স মিস হলো। তবে এই যে জেতার মধ্যে থাকাটা আইএসএল ইজ ভেরি ডিফিকাল্ট। আইএসএল এত শক্ত টুর্নামেন্ট, সেখানে যে এই যে জেতার মধ্যে যেভাবে আছে, এটা একটা ক্রেডিবিলিটি অফ দ্য কোচ অ্যান্ড দ্য প্লেয়ার্স। সূর্যবংশী, সোহেল এরা শেষের দিকে নামলো, কলকাতা লিগ খেলেছিল, কেমন দেখলে তাদের কিছু? এখন আরো টাইম লাগবে। আইএসএল অনেক শক্ত টুর্নামেন্ট, এরা নামলেই যে দারুণ খেলবে তা নয়, তবে খেলতে খেলতে 1-2 বছর যদি এইভাবে বড় প্লেয়ারদের সঙ্গে খেলতে পারে, সূর্যবংশী তো অনেক বেশি খেলছে। সূর্যবংশী সেদিক দিয়ে ম্যাচ টাইম সোহেলের থেকে অনেক বেশি। সূর্যবংশী তো ভালোই খেলছে, সোহেলের আরো টাইম লাগবে। যারা স্ট্রাইকার ওখানে গিয়ে পৌঁছেছে সে তো গোল মিস করবে। স্ট্রাইকার সব গোল করলে তো তাহলে তো 5000 গোল হয়ে যেত। যেহেতু সামনে হয়তো ম্যাকলারেন আছে, সেহেতু এইভাবে ওর খেলাটাকে পরিবর্তন এনেছে। যথেষ্ট ভালো খেলছে এখন কামিন্স খেলা তৈরি করছে, এটা একটা বড় ব্যাপার, ভালো ব্যাপার। দেখা যাচ্ছে এখন অনেক দূর আছে, শক্ত ম্যাচ অনেকগুলো বাকি আছে। পরবর্তী ম্যাচে অত্যন্ত শক্ত ম্যাচ, তো এই জন্য আগে ম্যাচগুলো একটা 3 পয়েন্ট করে চলি, তারপর দেখা যাবে। আমি একটা কথা খালি আপনাদের জানানোর জন্য আমি নিজে থেকে এসেছি, সেটা হচ্ছে মোহনবাগান 18 তারিখ 18 জানুয়ারি বাংলার পুরো টিমকে সম্বর্ধনা দিচ্ছে আমাদের মাঠে। বাংলা যে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন, সেটা আমি ওদের সেক্রেটারিকে আজকে ফোন করে জানিয়েছি এবং কোচকেও জানিয়েছি। আমাদের এজিএম আছে ওদিন, এজিএম এর পরে আমরা বাংলার টিমটাকে পুরো সম্বর্ধনা দেবো। আর ডার্বি আমরা এখনো কোথায় হবে সেটা এখনো ফাইনালাইজেশন হয়নি, সেটা নিয়ে কথাবার্তা চলছে। তবে ডার্বির জন্য আমাদের প্লেয়াররা তৈরি হচ্ছে। যুব ভারতের ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।